তোগো রুচি সি কি রুচি তোগো? এই কাবিলা তুমি খালি লেট ডাউন কেটে কথা বলতেছো রিয়ারে। একবারে বিশ্বাস কর বন্ধু, আর কাছে রিয়ারে ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 2 এপিসোড নাম্বার 58 রিয়াক্ট করার জন্য। তো লাস্ট এপিসোডটা তো দুর্দান্ত ছিল, মানে সিরিয়াসলি যবে থেকে নতুন ক্যারেক্টারটা এসছে তবে থেকে নাটক জাস্ট জমে উঠেছে। প্রত্যেকটা এপিসোড এত মজাদার, এত হাস্যকর বলার মতো না, জাস্ট হাসি থামানো যায় না, এমন মজাদার হচ্ছে এপিসোডগুলো। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর আমি এই চ্যানেলে কিন্তু বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও পোস্ট করছি, তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আশা করি সেখানে তোমাদের বেশ ভালোই লাগবে শর্ট ভিডিওগুলো দেখতে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। দেখা যাক যে এই এপিসোডটা কতটা ইন্টারেস্টিং লাগে আর কতটা মজাদার লাগে। ও আরেকটা কথা, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই। সাকিব খানের নতুন গান পিরিতি, মানে রকস্টার মুভির নতুন গান পিরিতি, সেই গানের ওপর আমি রিয়াকশন ভিডিও পোস্ট করেছি আজকে। তো তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো শুরু করা যাক। কি করতেছে? হ্যাঁ, আমি এখানে সামলাইবো কে? একটু ডাক দেন। আমি এখানে যে মানুষের ডর দেয় লাগে, উল্টা আরো ডর দেয়। পাশাবাড়ি ডাক দেন, একটু ডর দেয়। পাশাবাড়িতে আপনি কি করবেন? ডর দেয় কামের সঙ্গে ডর দিতে পারেন না, কামের কামে এসে ডর দিতে কেন? হ্যাঁ বুঝছি তো ভাই, আমরা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হইতেছে না। আজকে নিয়ে আনতে কইছি আজকে কোন উল্টা পাল্টা আসুন ভাই। আপনি একটা নিয়ে আনতে হতেন আরে এন দিন এদিকে শোন, এনে শোন, উল্টা করে শোন। এন দি শোন, শুরুতেই মজা। আজকে নিয়ে আনতে কইছি ক্রেজি দোস্ত। এই নিয়ে আনতে দিস না, দোস্ত শুন না। আরে বাবা এই লোকটা ও তোরে বড়কে বাদ লাইগা সব কথা বলো। আসলে মত লাইকে একটা তো কয় খেতে গেছিল। যান, ওইদিকে গিয়ে বসেন, বাথরুমে ঢুকবেন। আমি বাইরের মতো আমি সরেন, আমার যাইতে দেন। কি অবস্থা? ভাই আমি বাইরামু। ওই হাত তুই কই? আমি তো বাইরে আছি দাদু। বাসায় কেউ নাই? না, বাসায় তো কেউ নাই। আরে নেহাল আরিফিন ওরা কই? ওরা তো ভার্সিটিতে গেছে। বেটা ভার্সিটিতে গেছে, আমি তো বাসায় একলা। তুই আমার একলা ফেলায় কেন গেলি? আপনি একলা কেমনে দাদু? বাসায় তো দ্রকবা আছি। এই বুঝাইতে পারতাছি না তোরে। আমি বাথরুমের ভিতরে আইছি, বাথরুম থেকে বাইরে হইতে বসছি, তো এই যে ওই হালায় খারাই না, ওই শিম্পাঞ্জিটা। আমি বাইরে হইতে পারতাছি না, বাইরে হইতে গেলেই ও শালা দাঁত কিটকিট করতাছে। কোন কি দাদু? ওর মনে হয় দাঁতে বিষ আইছে বেটা। আচ্ছা দাদু, আমি আইতে আছি, দাঁড়াই। আরে তাড়াতাড়ি আয় বেটা, উইলা। কি অবস্থা? দাদু, এই 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 দাদু, আমি এখানে। ও আপনি এখানে? কি হয়েছে দাদু? সমস্যা কোন? আপনি এত উদ্গীব হইয়া ফোন দিলেন মনে? আরে বেটা সমস্যা না, বাসায় তুই নাই, নেহাল নাই, আরিফিন নাই, কেউ নাই। ওরা নাইলে ভার্সিটি গেছে। তুই কই গেছিলি? মই তো দাদু একটু গলির ভেতরে হাওয়া বাতাস খাইতে গেছিলাম। তা হাওয়া কি বারান্দায় খারায় খাইতে পারো না? দাদু, আপনি কি ডরাইছেন কোন? হে, তুই জানোস না বাসা কারে ডরায় না ডরায়? ইয়া তো, কিন্তু আপনি যে অস্থির হইয়া গেছেন। আরে বেটা বাসায় কেউ নাই, তোরা নাই থাকে সোজাক শিম্পাঞ্জিরে। আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বাইরে দেখি দরজার মধ্যে খাড়ায় হইছে, খাড়ায় করতেছে। ওকে দাদু, আপনি কেউ কামড় দেছে? দাদু, আপনি টেনশন নিয়ে না, আমি দেখতে আছি বিষয়টা। তোরা কিছু কবি ওরে খেদাবি, হাত লাগাবি নাকি আমি বিন্দাই দেবো? দাদু, আপনার বিন্দানো লাগবে না, আমি দেখতে আছি বিষয়টা। ওরা আমি দেখতে দেখেন কি করি। দাদু, এই প্যাঁচটা তো লাগাইছে এই কাবিলা, বুঝছেন? কাবিলা একসের শয়তান, ওই প্যাঁচ গোজ লাগাইয়া মগের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করতে আছে, বুঝছেন? আমি দেখতে আছি দাদু, আপনি চিন্তা করেন না, আপনি বুঝিয়ে থাকেন, আমি দেখ।
ওইখানে সরা আগে ওটা আসল কথাটা তো বলতে পারছে না, কারণ বললেই তো কপালে দুঃখ হয় যে কাবিলা বলেই দিয়েছে। সরা পরে কাবিলারে দেখতাছি আগে ওটার খেদা বেটা সরাইতাছি দাদু, আপনি ইয়ে থাকেন, আমি দেখতে আছি। কোন দেশি ভাষারে শিখো? French, second language. I have to learn second language. এইসব ফ্রেঞ্চ ভাষা না শিখি নোয়াখালী ভাষা শিখ, তাও জীবনে কাজে লাগবে। বেশি করি খাইতে ঠিক আছে বলুন। কাবিলা ভাই, কিসে আমার ভিতরে ডর লাগতেছে। ডর লাগতেছে মানে? পাশা ভাই আয় যদি আমার রুমে আমার মাইরা না। এটা আপনি কি করলেন? আপনারা সারাদিন ধরে পাশা মেরে ডর দিয়ে এলেন, এতারে বাথরুমে আটকে রাখলেন, এতারে কক কক করে ডর দিয়ে এলেন, তখন আবার ডর লাগতেছে কিনলেন আপনি। তখন তো সাহস পাইছিলাম ভাই, এখন আমার সাহসটা উইরে গেছে। আপনার সাহস কি বেলুন যে উড়ি চলে যায়? জি ভাই। ও মায়ের থেকে জি ভাই। এ ভাই শুনুন, আপনি যেমনে পারেন সাহসটা ধরে রাখেন, হোল্ড ইউর ব্রেভ, ধরে রাখেন, সাইডে না উঠতে দিয়েন না। দুইটা তো রাখতেই চাইছিলাম ভাই, কিন্তু গেছে গেতো। এই যে আরেফিন ভাইয়ের লোক একটু ছাদে গেছিলাম না, তো আমি কিন্তু আমার অনেক সাহস হয়েছিল। আপনি ভাই আবার যেতে হবে। একটু আরেফিন ভাইরে বলেন না, আবার নিয়ে একটু ছাদে গিয়ে ঘুরে আসো। এগুলো হচ্ছে আপনাকে দোনো ধরনের বং, বুঝলেন না? আসল কথা হচ্ছে এটা যে ছাদে যাবেন, উদামিসা আই বয় উড়ে গেছে, ধরে রাখতে হারিয়ে না, হানি বাইরে যায়, এগুলো কীর্তন কর। হ্যাঁ, ছাদে যেতে মন চাইছে ডাইরেক্ট কইলিতে হইতো। তো অভিনেতা তো ভালো অভিনেতা। আমরা দোনো ধরনের প্ল্যানিং করে আসছেন, ছাদে যাবেন আপনারা। জি ভাই। এটা হচ্ছে আসল কথা আপনার। চলেন, আপনাকে প্রচুর দিতে হবে, সাহস দিব আপনাকে। চলেন, কালো জুটি কাকাতুয়া করে সে বুঝে। চলেন, ওঠেন, আসেন, চলেন, আপনাকে সাহস দিয়ে আসুন। সিরিয়াস আসেন, একজন সিরিয়াস আসেন না। সিরিয়াসে কেমন দেখছো কাবিলা ভাই, কি সাহস করে গেছেন? থ্যাংক ইউ ভাই। শেফ ওয়েলকাম, আসেন। ছিল থাকবে কেমনে? ইগাতে বেশি দিন রাখুন যেত না। আরে ফিনো তো এমন চোখলাম, আর হোলা ইগার হচ্ছে চোখ কালা, ইগা চোখটা আরো কালা হয়ে যায়। আরে কালা চোখ যদি কোনোদিন লাল হয়ে যায়, বুঝোস কি অবস্থা হইব? তুই আর ঠিক তেরো মিনিটের দিকে তাকাইলে, হ্যাঁ দেখে মনে হইবে যে একটা ভূত কারে গেছে। আচ্ছা ছাদ কি আমি ছাই এগুলো ছাদে কি আছে? আমি ছাই আসতেছি। এবার রাখ, আমিও দেখবো কি করে। সবাই মিলে যাবেন। কি ভাষা ভাই? তোরা ওই শিম্পাঞ্জিটারে খেদাস না কেন? Chimpanzee, what are you talking about? I can get you. আরে ড্রপ বানা কি যেন ওই জন নাম, ওরে খেদাস না কেন? হ্যাঁ, তারে খেলে কি বেকার? সে এখানে ফ্রি থাকতে আছে, আপনিও ফ্রি থাকতে আছেন। সে থাকতে আছে, হি ইজ আ গেস্ট, ইউ আর অলসো আ গেস্ট। সো আপনি যেরকম পয়সা পাতি দেওয়া ছাড়া এখানে থাকতেছে, সেও থাকুক, যতদিন ইচ্ছা থাকুক না, ফ্রি থাকুক। আমার তো মাঝে মাঝে আমাদের বাসায় বাসা মনে হয় না, মানে রিসোর্ট। অবশ্য রিসোর্টেও তো মানুষ থাকলে টাকা দিয়ে থাকে, কিন্তু আপনারা যে এই পরিস্থিতি বানাইয়ে ফেলছেন, এটা একটা লঙ্গরখানায় পরিণত হয়ে গেছে। আমি বলতেছিলাম থাকুক, ছেলেটা তো এমনি খারাপ না, দেখতে একটু শিম্পাঞ্জির মতো, কিন্তু সে থাকতে তো সমস্যা নেই। আপনি এখানে থাকেন, সমস্যা নেই। আমার রুমে থাকা যায় নাকি? গন্ধ বেটা। ওই বিছনাটা আমার আপন হয়ে গেছে, আমার ওখানেই ঘুমাইতে হইব, ওইটা ছাড়া আমার ঘুম হইব না। তুই ওরে খেদাতে পারি। ওকে ফাইন, দেন ডু ওয়ান থিং পাশা ভাই, কাম উইথ মি, আই উইল সেটেল ইউ ইন ইউর কমফোর্ট জোন। আমি আপনার আপন বিছানায় শুয়ে দিতেছি, আইসা পড়ে। Subo, well, I talk about me. Last night, I told you, I meet, and I bought, bite him. I'll stick in a frio. আসলে তার তাতে রিসিট থেকে গেছে, কামড় দিয়ে দেবে, আপনি ভেতরে থাকেন। বাইরে এসে তার হাতে কামড় খাওয়ার থেকে আবুর রুমের গন্ধ খাওয়া অনেক ভালো। ক্যারেক্টার সালে রুমে ঢুকিয়ে গেছে, ঠিক করে কথা বলো। I am telling you straight away, don't get into this matter. Come on, try to understand. If I saw you in the matter of Ria, then I will off. ইংলিশটা মানে বাংলা বল। আরে ফ্রেন্ড, আমি তোমাকে বলতে আসি, তুমি রিয়ার দিকে যাবাই না। রিয়ার ব্যাপারে যদি তোমারে আমি দেখছি, তাহলে কিন্তু তুমি যদি এখানে কোনো পদচিহ্ন রাখছো, তাহলে কিন্তু আমি তোমার পথ কাটতে দেবো। তোমার চিহ্ন আমি সরাই দিব। আচ্ছা তোরা কি শুরু করছিস? হ্যাঁ, 1 ঘন্টা ধরে মাই অজ্ঞারে লই
রিয়া 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 কিছে এবারে আমি 1 ঘন্টা ধরে তাকে বুঝাইলাম না, সে বোঝার চেষ্টা করে না, তাকে স্ট্রেট কথা বলার পর সে গাত্তারমি করতে। তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কি সব ব্যাপারে? শুটকি মাছের মতো মাই হোক এটা লাগাল হয়ে গেছিস বড়। হ্যাঁ কি আর কইতাম, রিয়া একটা মাই হইলো নি, হ্যাঁ খালি সুন্দর হইলো হয়নি। এই অপমান করে কথা বলবা না কিন্তু, আমি বলে দিলাম আমার কিন্তু খারাপ লাগে কাবিলা। তোরই খারাপ লাগবে বুঝছো, সব কামে এক্সাইটেড হয়ে যাস। আর তুই এরকম করস কিলে? তুই না বলে কোনো দিকে তাকাস না, তুই না বলে ভালো হলা, তো তুই রিয়াল পাগল হয়ে গেছিস কিলে? তোগো রুচি সি কি রুচি তোগো? এই কাবিলা তুমি খালি লেট ডাউন করে কথা বলতেছো রিয়ারে। একবারে বিশ্বাস কর বন্ধু, আর কাছে রিয়ার ভালো লাগে না, আর কাছে রিয়ার তো রিয়ার ভাবিরে বেশি ভালো লাগে। কি সুন্দর মসৃণ একটা বেডি, কত ভালো লাগে কাগজের মানুষ। আমিও দেখছি তারে আসলে সুন্দর লাগে, কিন্তু এর হুডগি মাছের মতো মাই করে লই তোরা পুডি করে না। রিয়ার আর এক্সাম চলিস ওই নেহাল করে ভাইয়া ওটা নিচে গেছে দোকানে। আচ্ছা এই যে তোরা যে আইটেমটা আনছোস, এই যে শিম্পাঞ্জি, ওর লেগে তো আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না, কিচ্ছু করতে পারি না। সব সময় আমার সামনে এসে দাঁত দুটারে বাড়ি দেয়। এটা কি তোরা সরাবি? এটা তো আমার লেগে একটা মানসিক যন্ত্রণা জানাইছে। সামনে এখানে এরকম করে। ভাইয়া বাসায় যেহেতু তো চাপ হয়ে যেতেছে, আপনি একটু রিল্যাক্স করার জন্য কাশিমপুরে চলে যান। আরে না, কাশিমপুর এখন যাওয়া যাবো না, সেখানে এখন জ্যামটা কমুক তারপরে যাবো। মালটারে নাকি তুই আনছোস? ভাইয়া মাল মানে কি আর কেন এটা, হাতে আর গেস্ট ভাই, ইন্টারন্যাশনাল গেস্ট। এরকম গেস্ট আপনি 1400 টাকা হইবনি ভাইয়া। হ্যাঁ আরে ভাই হাতে আমি নাই, সেটা তো সৌভাগ্য ন, এতে বুঝেন হলো এটা কি। আর ভাই আমরা যে হাতে দাঁত এরকম করে না, হাতে দাঁত কিন্তু অবহেলা করা কিন্তু কিছু নাই ভাইয়া। হাতের দাঁত কিন্তু বিজ্ঞানীরা আগে কিনে রায় দিছে, এত মরে গেলে হাতের দাঁত কিন্তু ক্যান্সার ওষুধ বানাইবো। কি মনে করো না আমি কারণ আপনি বুঝেন, এতারে মারিয়ালে দাঁত যদি বেছেন আমি তো কোটিপতি হয়ে যাবেন ভাইয়া। তো লয়ে আনছোস, আরে পাহারাতে ওর লগে লগে থাক। আচ্ছা পাশা ভাই, এতারে কেমনে বুঝাইতাম? আচ্ছা আমি তাহলে বুঝাইয়ে বলতে আছি, আপনি শুধু শুধু তার উপর চাপ দিয়ে না, আপনি নিজের চাপ কমান। আই এম গিভিং ইউ এ গুড আইডিয়া। আপনি যেটা করেন গাড়ি পোস্টটা বাইন্দে সরাসরি ফার্ম গেট চলে যান। ফার্ম গেটে যাইয়ে ডার্লিং পয়েন্ট হোটেল আছে, ওইটাতে ঢুকে চলে যান, ওখানে গিয়ে থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই জাস্ট রিল্যাক্সও যেতে পারেন, ইকোনমিক্যাল আছে। হ্যাঁ দুইটা হোটেল আছে, আরো ভালো ভালো হোটেল আছে। আপনি এখানে থাকা শুরু করেন, সে চলে গেলে গেস্ট আপনার জানাই দিব। আর আপনি একটা কাজ করেন, যাওয়ার সময় কাবিলের সাথে করে নিয়ে যান, ও আবার ভালো ক্লায়েন্ট, তাদের ভালো লেভেলের ডিসকাউন্ট পাবেন। ভালো ক্লায়েন্ট মানে কোন কালে ভালো ক্লায়েন্ট হইলাম আমি হাতাবে? হ্যাঁ আন্দাজের উপর কথা কস ভাইয়া। আর তো এই দুইজন হচ্ছে পার্মানেন্ট কাস্টমার ভাইয়া, প্রত্যেকটা রুমে প্রত্যেকটা নারী নক্ষত্র তারা জানে ভাইয়া। আমরা যাওয়ার সময় এতগুলোকে চলে যাই, এতগুলোকে গেলে আমরা ডিসকাউন্টও হইবেন ভাইয়া। আর তোরা যে বাইরে যে এখানে যাইতে কস, হেতে হুকির নির ফলো না, হেতে বস্তির হলো না, রাস্তার হলো না ভাইয়া। লাইন তো শেষ হলো ভাইয়া। হেতার কি বস্তির হলো মনে করো, রাস্তার হলো মনে করস তোরা? হ্যাঁ যে হেতে তোকে কথা মতো জাস্ট রিল্যাক্স, ডার্লিং পয়েন্ট, এইসব ফকিনি জায়গার মধ্যে থাকবো। হেতনে থাকবে বড় বড় হোটেলে, হেতনে ঘরে টাইম আসেনি ভাইয়া। আপনি এগুলো কারো কথা শুনবেন না ভাইয়া। আপনি গাড়ি বসে থাকুন, বান্ধেন ঘরে তুমি বাইরে বড় বড় হোটেলে যাই উঠেন যান, এইগুলো আপনি মনে বুঝছো না ভাইয়া। যতদিন পর্যন্ত আপনি ঘরে আসেন মনে বুঝছো না, যেতে চলে যাবেন হেতে বুঝবে আরে বড় ভাই গাইছিলাম অনেকটা নাই। আপনার একটা বড় ভাই প্রত্যেকটা পদে পদে আপনার অপমানিত হইতেছে। ওদিকে হনুমানকে হারাদিন করে, ওইকে হাত মারে, এগুলো হচ্ছে আপনার ইনডাইরেক্টলি অপমান করে। এটা তো আমি সহ্য করতে চাইতেছি না ভাইয়া। আর যদি আমরা জায়গা থাকতাম লাত্তি মারি ঘরের থেকে বাইরে যেতাম। ইয়েলা আমি আপনার বলতেছি, লাত্তি মারার আগে আমরা ঘরের থেকে বাইরে যান ভাইয়া। আপনার অপমানটা ভালো লাগতেছে না আমার। আপনার ঘরে কি মা বোন নাই, মান সম্মান নাই আপনার? এই মান সম্মান আপনার থাকতে হইতো না। এই যে কাশিমপুর মাসিমপুর সারা দুনিয়ার জায়গায় পাতি রংবাজি যে আপনার নাম ছড়াইছেন, আপনার শুধু রংবাজ পাতি বাদ দিয়ে দিলাম, এই যে রংবাজি যে আপনার নাম ছড়াইছেন, এগুলো আমরা রাখতে হইতো না ভাইয়া। হ্যাঁ আমরা বাকি চলে যান ভাইয়া, গাড়ি পোষা বাঁধে দিতাম না, আগে দিতাম না আপনার দিতাম নি, আগে দিয়ে এসে চল আইয়েন ভাইয়া চলেন আগে দি। তোরা যাচ্ছা আজকের একটা দেখি এই ওর দাঁতের বিষ না পেতে না। লাভ হইলে না, আচ্ছা ব্যয় পুরো শেষরা এত কিছু বুঝাইলাম আপনাকে যে ভাই লাত্তি মারার আগে চলে যান, এত লাত্তি খাইয়ে যায় তো থাকতে পারবে না কোথাও গিয়ে, এর তো আরামে থাকবে, কেউ রাখতে পারে। হনুমান ইগারে কইলাম তো ডরটা আসতে দেয়া, অবশ্যই ইগার ডর কি দেয়া, ইগার শেয়ারই তো ডরাইলা। কামড় দিয়ে দিলেই তো পারে, ফলস একটা কামড় দিয়ে দেখ, ডরে আর না ফলস কামড় দিলে বুঝছি বেটা, পরে যদি 500 কামড় দিয়ে দেয় এতে কি? ওই কামলা হ্যাঁ ভাইয়া ব্যাগ বান্ধিয়া লেছি নি ভাইয়া। না আজকের রাতটা আমি তবলকে থাকবো। কিলে কি তবলকে ঘুমাবো বেটা। কোন রুমে? এখানে আমগুলোকে কেমনে বুঝবেন ভাইয়া? হ্যাঁ তোরা সামনে হোস। আরে বাবা আমরা তো কষ্ট মিষ্ট করে হইতে, আপনি কি হারবেন কষ্ট করে হইতে? এক রাতের লাগে কোনো গরম হয় না। এক রাত ন, আপনি 100 রাত থাকেন, আর তো কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তো ভাই শোয়ার মতো কোনো সিচুয়েশন নাই ভাইয়া।
এই যে আর বেডই গা ভাই, এই বেডে আয়ার নেহান মিলে হতে ভাই, দুইজন মিলে তিনজন মিলে কেন উঠতে নেবেন নি ভাই এখন। আর এই যে এই বেডে ভাই আরিফিন এত ঘুমের মধ্যে লাগে দিনকে কাজ সামসা ভাই খাই গেলে এরকম করে। আর যদি কোনো রকম হাতেটুকু সেতে হারে ভাইয়া, খোদার কসম বগলে গন্ধে আপনি স্টক করে দেখতে ভালো ভাইয়া, আপনি হনুমানের কামড় খাই মরি যান তাও ভালো ভাইয়া। আর সেই দিকে হতে ভাইয়া এতে আর এতার বেডের কথা কি কইতাম ভাইয়া, বিছনার তলের দিক বাচ্চাকে ওয়ালক্লথ গুণ আছে না এগুলো বিছায় রায় রাতের বেলা তো শাড়ি দেয় অভ্যাসটা সেম জানো বড় হয়েছে তো কি হয়েছে বুঝলেন না ভাইয়া। এনে আপনি হারবেন এর মধ্যে আপনি ঘুমাইতেন, খালি জায়গা আছে ভাই খালি এটা এনে এনে কেমনে বুঝবেন টাইলসের উপরে লুঙ্গিকে বিছিয়ে দিতেন না। আপনি মনে করেন কি লুঙ্গি বিছিয়ে উঠতে নারবেন, তাও উঠতে নারতেন না। ওই যে মানে এখন বেগুন আপনার কানে যেটু কি যে বলবি তো কিরবেন। এর থেকে ভালো হবে আপনি সকালবেলা ঘুমের উঠে কারো না কই একরা অভিমান নেই ঘরের থেকে বাকি চলে যান, তাও ভালো ভাইয়া। অপমানেতে মৃত্যু বহুত ভালো। হালতে হলাই নগল বড় হয়েছে অনবলে দিস না তোর কতবার বলছি এত বড় ফলা ভার্সিটিতে পড়ো সুজির কাছে যেতে আরো তোরা একবার কইছিল কমন মধ্যে তাবি যোগা বাইনতি কইছিলাম নি এবারে করবো কি, আমি তো ধরে রাখতে পারি না, বাইরে হয়ে গেছে বাইরে যায় তো দোয়া দূরত পড়ে হইতে আরো আর তোরে বলছি না ঘুমানোর আগে একটি জাম খাই হইতি ঘুমাইতে কিতে কাজ আমি করে খাস। হ্যাঁ আর তুই বেটা এত লোল কোনায় হাস। হ্যাঁ কোনো সুস্থ মানুষের পক্ষে ভাই এত লোল হালানি সম্ভব? বিয়ের সাথে কেমনি করবি তোরা? ওটা বিয়ের সময় দেখা পেয়াদফ কোনাইকার অন ভাই দেখলেন তো আমি কি ব্যবস্থা করুন আমি কি গোড়ার মতো খাড়াই হতে দেবেন নেক্সট একটা তুই বেটা শুভ এত বড় হইছস, কয়দিন পরে বিয়া করবি, বাচ্চা কাচ্চা হইব, এখনো বিছনা বাসায় দে। কি করবো ভাই, আসলে মানে সমস্যাটা না দিন দিন বাইরেই যাইতেছে, কোনোভাবে ঠিক হইতেছে না। এবার সিরিয়াসলি ডাক্তার দেখাইয়া ঠিক করে ফেলে, আর এইভাবে ভাসানো যাইবে না। তো তোর জ্বালাতে আমরা বাসি জিতেছি তো হোতার আগে ডায়াপার পরি হোক তাও তো হয় ভাইয়া। এই, এগুলা, হ্যাঁ তুই আর নেহাল একলগে ঘুমাস না? কি করুন ভাই কষ্ট করে হইতে হবে ভাইয়া, আর তো কোনো অপশন নেই ভাইয়া। তুই আর শুভ আজকে একলগে ঘুমাবি, আমি নেহালের লগে ঘুমাবো। হিসাব একটা মেয়ে আপনার কোয়ালে এই নিয়ে আপনার বিচার ভাইয়া। আর এই নাম না মনটা জিতেছে ভাষা ব্যথা একটু বাথরুম যাই। শোনেন আপনি যেমন দাদুর এরম বয়ডর দেখা, আপনি দাদু সম্পর্কে কিছু জানেন? জি না ভাইয়া। সে হইল গিয়ে কাশিমপুরের ডন, তার নামে 18টা মামলা আছে, 18টা বুঝছেন? শোনেন টাকায় মোটারে ব্যাস, এই অবধি হচ্ছে আজকের এপিসোড। তো এই এপিসোডটা দুর্দান্ত ছিল একদম, কিন্তু গরিল্লা সরি মানে পুরো ফুল ফর্মে কিন্তু পাশা ভাইকে ভয় দেখাচ্ছে, সেটা কিন্তু বেশ মজাদার লাগছে বেশ। কিন্তু পাশা ভাইকে যাবে ভয় পেয়ে, যাওয়ার তো লোক বলে আমার মনে হচ্ছে না। পাশা ভাই নিজের ঘরে শোবে না, বারান্দায় শোবে না, হাবুর সাথে শোবে না, তো এইবার যাচ্ছে কাবিলাদের সাথে শুতে। দেখা যাক কি হয়, আলটিমেটলি তাড়াতে পারে কিনা সবাই মিলে পাশা ভাইকে, তো সেটাই দেখবো। দারুণ মজা লাগছে, মজা তো দুর্দান্ত লাগছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।